নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজর দিয়ে নরম তুলতুলে সুন্দর ও সুস্বাদু পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাজর দিয়েও যে এত সুন্দর নরম তুলতুলে পিঠে বানানো যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে ভিতরে পুর থাকার জন্য এগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। সেই একঘেয়ে নারকেলের পুর খেতে আর কিন্তু ভালো লাগে না। তাই আজ নতুন ধরনের এক পুরের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এই পুরটি আপনারা যে কোনো পিঠেতেই ব্যবহার করতে পারবেন। পুরটি এতটাই সুস্বাদু হয়, একবার খেলে মুখে লেগে থাকবে। এই গাজর পিঠে ছোট থেকে বড় সবাই দেখবেন একটা খেলে আর একটা চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। চলুন বন্ধুরা, গাজর দিয়ে আজ কিভাবে আমি নরম তুলতুলে পিঠে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। গাজরের পিঠে বানানোর জন্য এখানে দেখুন আমি 4টে মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। দেখুন গাজরের খোসা ছাড়িয়ে গাজরটা গোল করে কেটে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। তবে গাজরগুলো একদমই সিদ্ধ বেশি করব না, মিডিয়ামভাবে গাজরগুলো সিদ্ধ করে নেব। আর গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে লবণটা গাজরের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। আর দেখুন গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদমই গলে যায়নি। এই রকম সিদ্ধ আপনাদের করে নিতে হবে। এবার একটি ছান্তা দিয়ে গাজরের টুকরোগুলো দেখুন ছেঁকে তুলে নিচ্ছি কড়াই থেকে। সিদ্ধ করা গাজরের টুকরোগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখুন সিদ্ধ করে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা গাজরের সঙ্গে সামান্য পরিমাণ জল মিশিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই রকম স্মুথ পেস্টটি কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। এবার পেস্টটি একটি পাত্রে ঢেলে দিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে যে গাজরের পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দেখুন দিয়ে দিচ্ছি। গাজরের পেস্টটি দিয়ে দেওয়ার পর ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু গাজরের পেস্টটি কড়াইয়ের নিচে লেগে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট গাজরের পেস্টটি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। 1 কাপ পরিমাণে জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে দেখুন গাজরের পেস্টটির সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম আপনারা একেবারে লো করে রাখবেন। যখন চালের গুঁড়োটা দেবেন তখনই গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার দেখুন খুব সুন্দরভাবে চালের গুঁড়োর সাথে গাজরের পেস্টটি মিশিয়ে নিচ্ছি, আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। 5 থেকে 6 মিনিট মিশিয়ে নেওয়ার পরই দেখবেন গাজরের পুরটা একদমই রেডি হয়ে গেছে। আর এখন দেখুন অনেকটাই কিন্তু গাজরের পুরটা শক্ত হয়ে গেছে।
এই পর্যায়ে এই গাজরের পুরটা একটি প্লেটে ঢেলে নেব। দেখুন গাজরের পুরটা একটা থালাতে ঢেলে নিচ্ছি। গাজরের এই ডোটা এখন অনেকটা পরিমাণে গরম আছে, সামান্য ঠান্ডা হয়ে গেলেই গাজরের ডোটা ভালোভাবে মথে নেব। সামান্য গরম অবস্থায় যদি আপনারা গাজরের এই ডোটা মথে নেন তাহলে দেখবেন পিঠাগুলি খুবই সুন্দরভাবে তৈরি হবে। তাই গাজরের ডোটা সামান্য গরম থাকতে থাকতেই ভালোভাবে কিন্তু আপনাদের মথে নিতে হবে। গাজরের ডোটা খুব সুন্দরভাবে দেখুন মথে নিয়েছি। গাজরের পিঠার পুর বানানোর জন্য দেখুন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর আমন্ড। কাজু বাদাম আর আমন্ডটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঘিয়ের মধ্যে সামান্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের সামান্য বেশি পরিমাণে সুজি। সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব ঘিয়ের সাথে আর সামান্য ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। দুধটা আমার অনেকটা পরিমাণ গরম ছিল, সেই জন্য অল্প অল্প পরিমাণে দেখুন দুধ দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দরভাবে পুরটি রেডি করে নেব। দুধটি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটাও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই পুরটি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর এই রকম অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু পুরটি কড়াইয়ের নিচে লেগে যাবে। আর দেখুন পুরটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এই পুরটি একটি প্লেটে ঢেলে রাখবো। দেখুন সুজির পুরটি একটি প্লেটে ঢেলে রাখছি। অত কম উপকরণ দিয়েও যে এত সুন্দর পুর বানানো যায় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর পিঠেগুলি তৈরি করব তার জন্য সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। প্রথমে হাতে একটু সাদা তেল মেখে নিলাম। এবার দেখুন গাজরের ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে একটি বাটির শেপ দিয়ে দেব। আর কতটা নরম হয়েছে গাজরের ডোটা আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির পুরটা। আপনারা পরিমাণ মতো সুজির পুরটা দিয়ে দেবেন। দেখুন এইভাবে মুড়ে দেবেন, মুড়ে আবারও গোল করে দেবেন। দু হাতের তালুর সাথে খুব সহজেই এই গোলটা হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই এই পিঠেগুলি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে গোলটি বানানো হয়ে গেছে। এই পিঠের ওপর সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নেব। এবার এই পিঠের ওপর আমি একটু ডিজাইন করে নেব। আপনারাও যে কোনো ডিজাইন করতে পারেন, আর আমি কিভাবে করি এই রকম ডিজাইনও আপনারা বানাতে পারেন। দেখুন ছুরির সাহায্যে এই রকম কাট করে নিচ্ছি আর দিয়ে তারপর মাঝখান থেকেও কাট করে নিচ্ছি। খুব সহজ একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এর সাহায্যে এইভাবে কাট করে নিয়ে নেওয়ার পর একটি কাঠি দিয়ে দেখুন ছোট ছোট করে ফুটো করে নিচ্ছি। আর তাহলেই একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন ডিজাইনটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই রকমভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠে বানিয়ে দেখাচ্ছি। ওই একইভাবে গাজরের ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে প্রথমে গোল করে নিয়ে একটি বাটির শেপ দিয়ে দেবেন, আর তার মধ্যে সুজির পুরটা দিয়ে দেবেন। দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নেবেন, দিয়ে ভালোভাবে আবারও গোল করে নেবেন। ভালোভাবে গোল হয়ে গেলে সামান্য পরিমাণ চ্যাপটা করে দেবেন, আর এর ওপর ডিজাইন বানানোর আগে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন। আর তেল লাগানোর পর ছুরির সাহায্যে ডিজাইনটি করে নেবেন। আপনারা একটু ভালোভাবে দেখলেই এই ডিজাইনটা একদমই করে ফেলতে পারবেন। খুব সহজেই আমি আপনাদের এই ডিজাইনটা বানিয়ে দেখাচ্ছি। যে কেউ এই ডিজাইনটা বানাতে পারেন, আর আপনাদের মনে অন্য কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইনও করতে পারেন। গাজরের এই পিঠেগুলি এতটাই নরম তুলতুলে হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি হয় এই পিঠাগুলি। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর দেখুন আরেকটি পিঠেও আমি রেডি করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই বানিয়ে নেব। দেখুন প্রথমে 6টি পিঠে আমি বানিয়ে নিয়েছি। দিকে দেখুন গ্যাস জ্বালিয়ে একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে একটি ঝাঁঝরি থালা বসিয়ে নিয়েছি। এবার ঝাঁঝরিটা ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়ে পিঠাগুলি খুব আলতো হাতে দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা পিঠাগুলি খুব সাবধানে দেবেন, না হলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। দেখুন প্রথমে আমি 6টি পিঠে দিয়ে দিচ্ছি। যে 6টি পিঠে বানিয়েছিলাম সেই 6টি পিঠেই দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো, যাতে পিঠাগুলি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর কাঁচের ঢাকনার মুখটা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 12 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন গাজরের পিঠেগুলি একদমই তৈরি হয়ে গেছে, আর পিঠেগুলি খানিকটা পরিমাণে ফুলেও গেছে। এবার পিঠেগুলি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি এই পিঠেগুলি নলেন গুড়ের সাথে সার্ভ করে দিয়েছি। শীতকালে নলেন গুড়ের সাথে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আর একটি পিঠে আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু একদমই পুরে ঠাসা। কত সুন্দরভাবে পিঠাগুলি তৈরি হয়েছে। যখন পিঠাগুলি সামান্য ঠান্ডা হয়ে যাবে, পিঠাগুলি খেতে আরও সুন্দর লাগবে। আপনারা একবার হলেও গাজর দিয়ে এই রকম পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে। তো আপনাদের গাজর দিয়ে বানানো পিঠের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।